আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, মানে যেদিন থেকে হচ্ছে কারফিউ শুরু হইছে সেদিন থেকে ইমু বাসায়। তো আজকে ইমুকে বলতেছিলাম চলো ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করি। তো আমি যে ওই যে ওয়ালমেটগুলো কিনছিলাম সেগুলো হচ্ছে আমি আর টানানো হয় নাই। কারণ আমার হচ্ছে যে সিঙ্গেল খাটটা ছিল সেখানে হচ্ছে আমি ম্যাট্রেসটা রাখছিলাম তাই। তো ম্যাট্রেস-ট্যাট্রেস সব সরায়া হচ্ছে আমরা হচ্ছে সব কিছু ওলটপালট করে নিছি। আর এখানে হচ্ছে ইমু সকালের খাবার খাইতেছিল। তো ও হচ্ছে খায়া-দায়া নামাজে যাবে। আমাকে বলছে তুমি তোমার মতো করে গুছায়া নাও। তো আমি এখানে হচ্ছে নুডলস সিদ্ধ করে খাইছিলাম। আর তোশক-টোশক সব রোদে দিছে ইমু। বলতেছে যে অনেকদিন রোদে দেওয়া হয় নাই। আর প্রচণ্ড রোদ উঠছে তাই। তো এখানে হচ্ছে আমি পেঁপের ডাল রান্না করতেছিলাম সব কিছু বসায় দিয়া। তো এখন হচ্ছে একটু বাগার দিয়ে নিব। আর আজকে কিছুই রান্না করব না, কলিজা ভুনা রাখছিলাম। তো সেগুলো হচ্ছে নামায় নিব, যেহেতু ঘরটা ওলটপালট করছি, ঘরের অনেক কিছু গোছানো আছে, সেগুলো হচ্ছে গোছায় নিতে হবে। আর যেহেতু শুক্রবার ইমু নামাজে গেছে, তো এখানে আমার ডালটা হয়ে গেছে, আমি এখন নামায় নিব। পরে হচ্ছে আমি কলিজাটাও মানে ভুনা সেটা হচ্ছে আমি একটু গরম করে নিব, অল্প একটু পানি দিয়ে আমি গরম করে নিছি। তো তারপর হচ্ছে আমরা লাঞ্চ করব। তো ইমু বাসায় আসার পরে হচ্ছে আমি তোশকটা এনে হচ্ছে চাদর টাদর বিছায় নিছি। তো এই যে আমার ঘরের ফাইনাল লুক। এই যে আমি হচ্ছে ওয়ালমেটগুলো এখানে দিছি। তো আসলে সিঙ্গেল খাটটা থাকার কারণে ঘরটা ওরকমভাবে সাজাইতেও পারি না, কারণ ম্যাট্রেসটা রাখার মতো কোনো অপশন নাই। আর এই যে এখানে হচ্ছে আনাস হচ্ছে খেলতেছিল। তো টুকটাক গুছানো শেষ। তো ইমু আর আনাস হচ্ছে এখন খেলা করতেছে। তো আমরা হচ্ছে লাঞ্চ করে নিব। তো এখানে হচ্ছে এই যে কলিজা ভুনা নামায় নিছি, আর হচ্ছে পেঁপের ডাল। এই তো সিম্পল লাঞ্চ। আর আজকে সকাল মানে সন্ধ্যাটা এত হচ্ছে লাল ছিল, আমি কেমন জানি মানে বুঝতেছিলাম না। আর ইন্টারনেট ছিল না, কারোর সাথে যোগাযোগ করা যাইতেছিল না। তো চা বিস্কুট খাইতেছিলাম আর আমি বলতেছিলাম যে কেমন একটা দেশের অবস্থা, যে কোনো খোঁজ খবরও পাইতেছি না। জিনিসটা খুবই ইয়া লাগতেছিল যে কি হইতেছে না হইতেছে কিছুই বুঝতেছি না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ইমুর হচ্ছে বন্ধ দিছে। ইমুর অফিস হচ্ছে এখনও কন্টিনিউ বন্ধ, ১ সপ্তাহ হয়ে যেতেছে, ১ সপ্তাহ বেশি। কারণ হচ্ছে দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয় নাই। তো এখন হচ্ছে মানে সকালবেলা আমি হচ্ছে রুম টুম গুছাই নিছি। ইমু নাস্তা আনতে গেছে। ইমু হচ্ছে আমাদের দুজনের জন্য ২টা পরোটা আর সমোসা নিয়ে আসছে। এই যে পেঁপের ডাল ছিল সেটা দিয়েই খাবো। তো আজকে আর ওরকম বেশি কিছু রান্না করব না। আজকে রান্না করব হচ্ছে কচু শাক। তো কচু শাকটা হচ্ছে আমি কাইটে কুটা ভাপে দিছি। আর ইদানিং ইমু বাসায় থাকার কারণে হচ্ছে ঘরের কাজগুলোতে বেশিরভাগ ইমুই সাহায্য করে। এমন মানে আসলে বোরিং একটা দিন যেতেছে, মানে কোনো কিছুই মানে বাসায় বন্দি টাইপের। আর হচ্ছে খবর পাইতেছি যে চারদিকে যে এই সমস্যা সেই সমস্যা শুরু হয়েছে। তো এখানে হচ্ছে আজকে কচু শাকে আমি একটু হলুদ আর মরিচও দিছি, কাঁচা মরিচ বেশি ছিল না। কচু শাক ঝাল না হইলে আসলে খাইতে ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি কচু শাকটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি ঘরের কিছু কাজও করে নিব। আসলে ঘরের তো ১টা ২টা কাজ থাকে না, অনেকগুলা কাজ থাকে। যেমন আনাজকে গোসল করানো, খাওয়ানো, এগুলো হচ্ছে প্রধান কাজ আমার লাইফে। কারণ হচ্ছে রান্না-টান্নার থেকেও আমি এগুলো বেশি প্রাধান্য দিই। ও ছোটো মানুষ, কথা বলতে পারে না। মানে এখনও বলতে পারে না যে ক্ষুধা লাগছে বা কিছু। ও দেখা গেছে যে আমি যদি ওর রেখে হচ্ছে কাজ করতে থাকি, ও ঘুমায়া যায়। তো অনেক সময় কি হয় যে মানে খাওয়ানোর পরে দেখে আইসা কাজ করতেছি, তখন দেখি ও নিজে নিজেই ঘুমিয়ে গেছে। তো তখন আসলে খুবই ইয়ে লাগে যে যদি না খাওয়াই দিতাম তখন তো না খেয়ে ঘুমাইতো। তো এখানে আমি শাপলাগুলো আজকে ইমু বাইছে দিছে। তো এখানে শাপলা সিদ্ধ করে নিতেছি। শাপলাগুলোতে আজকে লবণ দিতেই আমি ভুলে গেছি, মানে ভুলি নাই, খুবই কম লবণ দিছি, মানে খাওয়া যাইতেছিল না। পরে রাতে আমি আরও কিছু লবণ দিয়ে হচ্ছে পরে জ্বালায় নিছি। আর শাপলা তরকারিটা অনেক ঝাল হইছে। তো এখানে হচ্ছে শাপলাটা আমি চচ্চড়ি করব, কিন্তু লবণ কম হওয়ার কারণে মানে চচ্চড়িটা হইতেছিল না। তো আসলে মানে জিনিসপত্রের যে দাম বাড়ছে এই কারফিউর কারণে ১ সপ্তাহতে মানে মোটামুটি সব সবজির দামই বেশি। আমি এজন্য সবজি-টবজি খুবই কম আনতেছিলাম। মানে যতটুকু যেটা সাশ্রয়ীভাবে আসলে খাওয়া যায় সেটাই করতেছিলাম। তো কি করব, আসলে মধ্যবিত্তদের এভাবেই চলতে হয়। তো এই যে খাবার-টাবার নিয়ে বসছি, আর পেঁপের ডাল ছিল সেটাও নিয়ে বসছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।